বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। 11 সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। 2013 থেকে বিসিবির নানা ভূমিকায় দায়িত্ব পালন করেছেন সুজন। ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও। ক্রিকেট অপারেশনস কমিটির সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত ছিলেন খালেদ মাহমুদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের জের ধরে নানা অঙ্গনে চলছে পরিবর্তনের হাওয়া। এর ধারাবাহিকতায় বিসিবির প্রেসিডেন্ট পদ হারান নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পদেও এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। এবার সে তালিকায় নাম লেখালেন সুজন। বিসিবিতে পরিচালকের পদে থাকাকালীন সময় জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সুজন। টিম ডিরেক্টর, টিম ম্যানেজার কিংবা অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায়ও দেখা গেছে সুজনকে। বিসিবিতে 11 বছরের পথ চলায় একাধিক সাফল্যের দেখা পেয়েছেন তিনি। 2020 সালে সুজনের তত্ত্বাবধানে যুব বিশ্বকাপ জেতে বাংলাদেশ। এমনকি যুবদের সবশেষ এশিয়া কাপ জয়েও সম্পৃক্ততা ছিল তার। ক্লাব ক্রিকেটে নিয়মিত কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। বিপিএলে কোচিংয়েও সফলতা দেখিয়েছেন তিনি। সবশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার কোচের দায়িত্ব পালন করেছেন। ডিপিএলে আবাহনীর কোচের দায়িত্ব সামলিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সাবেক ক্যাপ্টেন। 1998 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করেছেন খালেদ মাহমুদ সুজন। 2003 থেকে 2004 পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সুজন সহ এখনও পর্যন্ত বিসিবি পরিচালকের পদ হারালেন 5 জন। এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নারী বিভাগের প্রধানের দায়িত্বে থাকা শাফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়। তবে প্রেসিডেন্ট পদ হারালেও পরিচালক পদে বহাল আছেন নাজমুল হাসান পাপন। যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই আত্মগোপনে চলে যান তিনি।